এখন এই যে বউ যে পালায়, মানে আপনার বউ আপনার শাড়ি চলে গেল, একটা এক্সাম্পল দিচ্ছি, এইদের পিছনে কি খালি বউয়ের দোষ? বউয়ের দোষ থাকে। তা ভাই তোমরা একটা মনে করো বুঝের মানুষ, তোমরা এই ব্যাখ্যাটা দাও তো, খালি কি বউয়ের দোষ থাকে? এর পিছনে যার বউ পালাইলো, যার বউ ছাড়ি গেল, সেই পুরুষটারও দোষ আছে। দোষ না দিলে বউ পালায়। যদি তার মনে করেন যে সে যদি বউ ঠিক মতো সময় দেয়, ভরণ পোষণ দেয়, তাহলে বউ কোনোদিন পালাবে না। এর মাঝে কিছু কিছু মেয়ের সমস্যা আছে, এটাও আবার মানা লাগে, কিছু কিছু মেয়ের সমস্যা আছে। সমস্যা তো হ্যাঁ, তাছাড়া কিন্তু আপনি যদি ঠিক মতো যদি মহিমের আমার মহিমের যদি দেখাশুনে করে, তার দায়িত্ব যদি পালন করে, তাহলে সে মহিমের কি পালাবে? জীবনে পালাবে। এই যে আমরা আসছি বাইরে, আসার মনে করো যে 5 মাস হয়ে যায়, 6 মাস হয়ে যায়, 7 মাস হয়ে যায়, বাড়ি ঘরেরও খবর নেই না, তোমার মহিমেরও খবর নেই না। তো সে তোমার মহিমে তো চিন্তা করবে যে না, আমার যেরকম খবর নেয় না, আমারও তো খবর নেওয়ার দরকার। খবর নেওয়ার দরকার। সেও মনে হয় বাইরে হয়তো আমার মতো আর একটা মেয়ে পাইছে, তখন তো সে বাধ্যতামূলক কি তা মই তো মন খারাপ করে থাকছি। মন খারাপ করে থাকবে, সে চিন্তা করবে যে না আমাকে পালালো। ভালো লাগে। তো এই যে ঘটনা, একটা বউ পালার পিছনে কিন্তু অনেক কারণ। এই যে বউ যে পালায়, আমরা খালি মহিলাদের দোষ দিই, নারীদের দোষ দিই যে অমুক নারী খারাপ, ভালো না। আসলে একতরফা দোষ দেওয়া যায়। এই কি পালার পিছনে খালি মানে নারীদের দোষ দিলে হবে? নারীর দোষ দেওয়া যাবে না। কারণ কি, আমরা বাইরে আসছি, দিলে মনে করো পুরুষ থেকে পালায় উঠলে, হ্যাঁ পুরুষ মনে করো আছে, হ্যাঁ, থাকিও মনে করো পালায়। পুরুষ থাকতে যে নারী পালাবে, ওটা হচ্ছে যেটা বললাম যে 100%-এর মধ্যে 5% ওই রকম আছে। ওগুলো হলো জাতের নারী, জাতের মতো, এটা না। ঠিক আছে। কারণ ওদের নেশারটা হলো